সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকতেই দেখি আমার আইডি লগ আউট হচ্ছে না। মাথায় তো পুরা আকাশ ভেঙে পড়ছে। আল্লাহ, এই আকামটা কে করল? কারো সাথে তো কোনো শত্রুতা নাই, তাও কোনো শকুনের নজর পড়ল আমার ফেসবুক অ্যাকাউন্টের উপরে। আল্লাহ, এখন কি হবে আমার কলিজা গুলার? টিনা, মিনা, কলিজা, গুর্দা, দস্তা, বস্তা, কতগুলা গার্লফ্রেন্ড পাইলা রাখছি, সবগুলা এখন আমায় না পাইয়া তো হতাশ হয়ে যাবে। সেই লেভেলের রাগ উঠতেছে, মোবাইলটা খাটের উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেলাম। কল ছেড়ে দিয়ে মাথায় পানি ঢালছি আর ভাবতেছি কে এমনটা করতে পারে আমার সাথে। পাঠক ভাইরা আবার উল্টাপাল্টা কিছু ভাবিয়েন না, আমি সব সময় সকালে ঘুম থেকে উঠেই গোসল করি। গোসল শেষ করে রুমে গিয়ে কাপড় চোপড় হাঁকাচ্ছি, শরীরে বের হব। এমন সময় আমার নাম্বারে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কেউ একজন বলল, আমি কে সেটা তোমার না জানলেও চলবে, আগে বলো কয়টা মেয়ের সাথে কথা বলো তুমি? কণ্ঠ শুনে বুঝলাম মেয়ে মানুষ। আরে আজীব তো, আপনি কে সেটা আগে বলেন। নিজের পরিচয় না দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করছেন। মেয়েটা, এই পোলা চুপ, গলার আওয়াজ একদম নিচে, একদম বড় গলায় কথা বলবি না আমার সাথে, সবে তো ফেসবুক নিয়ে নিয়েছি, বেশি কথা বললে কণ্ঠ নালীটাও লক করে দিব। ও মাই মাতা, তার মানে এই মাইয়া আমার আইডি নিয়া নিছে। না, এখন মেয়ের সাথে ফাফর নেওয়া যাবে না, ভালো করে কথা বলে ফুসিয়ে ফাঁসিয়ে আইডিটা নেই, তারপর না হয় ওকে দেখা যাবে। মেয়েটা, এই আকাশ, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? এতগুলা মেয়ের সাথে তুমি কেন কথা বলো? আকাশ, অবুক মেয়ে আমার নাম, ও জানে। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিনও কারোর সাথে কথা বলবো না, প্লিজ আমার আইডিটা ফিরিয়ে দিন। মেয়েটা, মনে থাকবে তো? আকাশ, হা হা থাকবে। মেয়েটা, আজ থেকে শুধু আমার সাথে কথা বলবে আর কারোর সাথে না? আকাশ, মনে মনে হাসছে, আমার কতগুলা কলিজা ফেসবুকে, ওইগুলারে কে ভালোবাসবে? মেয়েটা, কি হয়েছে, কথা বলো না কেন? তার মানে তুমি অন্য মেয়েদের সাথেও কথা বলবে? আকাশ, এই নানা, শুধু তোমার সাথে বলবো। মেয়েটা, আচ্ছা, শিশির কণা আইডি থেকে রিকু একসেপ্ট করা আছে, আইডিতে ঢুকেই শুরুতে আমাকে মেসেজ করবা, আর এখন আগে একটা কিস দাও, আমি আইডি পাস দিয়ে দিচ্ছি। আকাশ, কি হ হ হ। মেয়েটা, কি দিবা না? তাহলে আইডিও লাগবে না। আকাশ, কি আর করা ভাই, আইডির জন্য মেয়েটাকে কিস করতে হলো। মেয়েটা, আইডি দিয়ে দিল, সাথে সাথে আইডি পাস নিয়ে লগ আউট করলাম। ভাবলাম সবার আগে আইডিতে ঢুকে আমার কলিজা সাদিয়াকে মেসেজ দিব। আইডিতে ঢুকে আরও একটা বড় ধরনের শকট খেলাম। সব কয়টা মেয়েকে দেখি ব্লক করে রেখে দিচ্ছে এই মেয়ে। আল্লাহ, এখন কি হবে আমার? রাজার সিংহাসনেও মনে হয় এতগুলা প্রহরী নাই যতগুলা জিএফ পাইলা রাখছি আমি। বদমাইশ মাইয়া সব কয়টাকে ব্লক করে রেখে দিছে, সবগুলা গ্রুপ মেসেজ হয়ে আছে। ধুর, এতদিনের সাধনা সব শেষ। ও আচ্ছা, ভালো কথা, এখন আগে আইডি পাসটা পরিবর্তন করি। এমন সময় মেয়েটা মেসেজ দিল। মেয়েটা, কিরে বান্দর পোলা, আইডিতে ঢুকার পর প্রথমে না আমাকে মেসেজ দিতে বলছিলাম? আকাশ, আল্লাহ দিচ্ছি, এমন করে রাগার কি আছে? আচ্ছা, 1 মিনিট, একটু কাজটা শেষ করি। দিলাম ফেসবুক আইডির পাসটা চেঞ্জ করে। হাসছে খবিশ মাইয়া আমার লগে পাঙ্গা নিতে। মেয়েটা, কাজ শেষ হয় নাই তোমার? আকাশ, এই মেয়ে তুমি কে? তোমারে আমি চিনি না, আমার কতগুকা জিএফ ছিল সবগুলারে ব্লক করে দিছ, তোমারে যদি সামনে পাই কান লাল করে দিব। মেয়েটা, কি বললা? আকাশ, কি কানে শুনতে পান না নাকি? পাসটা চেঞ্জ করার পর এখন হিরো হিরো লাগতেছে নিজেকে। মেয়েটা, দাঁড়াও, আবার মজা দেখাচ্ছি। আকাশ, মেয়েটা তো রেগে মেগে আগুন। আমার মুখ দিয়ে গান বের হচ্ছে। বড় লোকের বেটি, লো লম্মা লম্মা বাল, তোমার পেটে ঢুকাই দিমু মান্দার গাছের ঢাল। পাঠক ভাইরা, ডোন্ট মাইন্ড হা।
নাস্তা করে বাসা থেকে বের হলাম, স্কুল কলেজ সব বন্ধ, তাই বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিব। ওহ ধুর, আমি তো ভুলেই গেছি আমার পরিচয়টা দিতে। বরাবরের মতো আমি আকাশ, আছি আপনাদের সাথে, পড়ালেখা অনার্স দ্বিতীয় বর্ষ। বাকি কিছু জানতে হলে প্রোফাইলে দেওয়া আছে, গিয়ে দেখে নিবেন। বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, এমন সময় আম্মুর ফোন। ফোনটা রিসিভ করে হাজান বলো, আম্মু, ওই বান্দর পোলা কইরে তুই? তোর না আজকে কারেন্টর বিল জমা দিয়ে আসার কথা? আকাশ, এই যে আমি যাচ্ছি না, আপনার আব্বুরে গিয়ে, ও সরি আপনার প্রাণপ্রিয় হাসবেন্ডরে গিয়ে বলেন কারেন্ট বিলটা জমা দিয়ে আসতে। আম্মু, এই যে আকাশের আব্বু তোমার বান্দর ছেলে, কি বলে শুনে যাও তো একটু। আকাশ, আম্মু আম্মু না, আমি এক্ষুনি আসতেছি। কিসের আড্ডা মাড্ডা সব রাইখা বাসায় চলে গেলাম, কারণ বাপ নামক হিটলারটা বাড়িতে আছে আজকে, সোজা কিমা বানাবে। বাসা থেকে কারেন্ট বিলটা নিয়ে জমা দিয়ে আসলাম। বাসার সামনে এসেই একটা জায়গায় নজর আটকে গেল, একটা পরী গোলাপি কালারের ড্রেস পরে আমার সামনের রোডটা দিয়ে চলে গেল। আমি হা হয়ে এক নজরে তাকিয়ে আছি। মেয়েটা মোড়টা ঘুরে চলে গেল, এমন সময় এই আবার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। নাম্বার দেখতেই বিরক্ত লেগে উঠেছে, ওই হ্যাকার মেয়েটা ফোন দিছে। আকাশ, ওই ছেমরি ফোন কেন দিছ? তোমার কি খেয়ে দেয়ে আর কাজ নাই? মেয়েটা, ওই চুপ একদম, একটাও কথা বলবি না, তোরে অনেক ভালো করে বলছি, তুই এখন ওই মেয়েটার দিকে ড্যাবড্যাব করে চেয়েছিলি কেন? আকাশ, ছি ছি, অশ্লীল কথাবার্তা, আমি এইসব একদম করি না। মেয়েটা, বন্দর পোলা, তুই আমারে গাছে উঠানি শিখাবি? তুই কি মনে করছস আমি কিছু জানি না? এখন যে গোলাপি কালারের ড্রেস পরা মেয়েটা গেছে তোর সামনে দিয়ে, তুই ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিলি, তোর মনে খুব রংহা? আকাশ, তো পুরা থ থ থ আল্লাহ! এই মেয়ে জানল কি করে এখন যেই মেয়েটা গেছে আমি ওর দিকে তাকিয়েছিলাম? মেয়েটা কি দিলটিল হ্যাক করতে পারে নাকি কে জানে? না হয় আমার মনের খবর জানল কি করে? এই মেয়ে আমি যাই করি না কেন তাতে তোমার কি? মেয়েটা, আমার সব, তুই কারোর দিকে দেখতে পারবি না। আকাশ, হহ আসছে, 100 বার দেখব। মেয়েটা, তোর ফেসবুক আইডি আবার হ্যাক করে ফেলছি, তুই আমার সাথে পাঙ্গা নেছ হা? তুই আজকে বাসায় যা পড়ে তোর কি হাল করে দেখ। সাদিয়া, নাদিয়া সবার পিক আর কিছু মেসেজের শট আঙ্কেল রে মেইল করে দিচ্ছি। আকাশ, তো জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আজকে আমি শেষ, 100% আব্বু আজকে জীবিত কবর দিবে, কারণ সাদিয়ারে কি নাকি বলছি। বাবুর আম্মু, ময়নামতি, হাবি জাবি, এই সব রসিকতা আমার বাবার জন্মে উনি কোনো দিন চোখে দেখে নাই। ফেসবুকে ঢুকে দেখি আসলেই অ্যাকাউন্ট আবার হ্যাক করে নিছে মেয়েটা। এখন কি করব ভয় ভয় বাসার দিকে গেলাম, বাসায় ঢুকেই দেখি আব্বু একটা রোলার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমি শেষ। আব্বু, কিরে বান্দর পোলা, তুই তো দেখি একদম পাক্কা প্রেমিক রে। সাদিয়ারে কি বলে ডাকছ? বাবুর আম্মু, ময়নামতি। আকাশ, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আর আব্বু রোলারটা হাতে নিয়ে আমাকে গেজাইতেছে, পাশ থেকে আম্মু তো খিটখিট করে হাসতেছে। আব্বু, কিরে কথা বলিস না কেন? তোরে আজকে আমি বলে রোলারটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসলো, আমি তো সোজা রুমে দৌড়, রুমে ঢুকেই দরজা আটকে দিছি। আর মনে মনে ওই মেয়ের গোষ্ঠী উদ্ধার করতেছি, ছেমরি তোরে খালি হাতের সামনে একবার পাই, তোর চুল সবগুলা কাইটা নিয়া শাক রান্না করুমু। এদিকে আব্বু দরজার ওই পাশ থেকে চেঁচামেচি করেই যাচ্ছে, তুই কত সময় এভাবে দরজা বন্ধ করে থাকবি? একসময় না একসময় তো বের হবি, তখন মজা বুঝাবো। আকাশ, আব্বু সেই আশা ভুলে যাও, আমি আর রুম থেকে বের হব না, রুমে বসেই তোমার বৌমার সাথে কথা বলবো। আব্বু, ওরে বান্দর, তোরে হাতের সামনে পাই একবার। আকাশ,
কিচ্ছুই করতে পারবা না। আর আম্মু তুমি তোমার আব্বুরে থুককু তোমার হাসবেন্ডরে এখান থেকে নিয়ে যায়, দরজা আমি খুলব না। আকাশের আব্বু তো রাগে ফুলতেছে। আকাশের আম্মু হইছে এবার চলে আসো। আকাশের আব্বু, এই তুমি আমাকে আটকাবে না, যাও ছেলের হয়ে ওকালতি করতে হবে না, ওর পিঠের চামড়া তুলে ফেলবো আজকে। আকাশ, আব্বু এবার কিন্তু তোমার পিঠের চামড়া থাকবে না। আম্মু তোমার জামাই কি করছে জানো? আম্মু, কি করছে? আকাশ, পাশের বাসার কাজের মহিলা আছে না? আকাশের আম্মু তো রেগে মেগে আগুন, পাশের বাসার কাজের মহিলার সাথে কি করেছে? বল তাড়াতাড়ি। আকাশ, না থাক বলমু না, আমার শরম করে। এই সব কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আম্মু, এই জন্যই তো বলি বদমাইশ লোকটা বাহিরে গেলে এত দেরি করে কেন বাড়ি ফিরে, দাঁড়াও আজকে তোমায় মজা বুঝাচ্ছি। আকাশের আব্বু তো পুরা থ। ওরে বাটপার, ওরে বাটপার, বাপের উপরে বাটপারি, নালায়েক, চুতিয়াবাজ পোলা বাপেরই ফাঁসাই দিল। তোরে খালি একটা বার হাতের সামনে পাই তোর হাড়গোড় একটাও জায়গায় খুঁজে পাবি না। আম্মু, ওই তোমার কত বড় সাহস আমার সামনে আমার পোলারে বকা দাও। আমার ছেলে তো অবুঝ, তাই একটু আকটু দুষ্টামি করে, কিন্তু তুমি তো বুইরা, তুমি কেমনে এই কাজ করছো? তোমার আজকে ভাত নাই ঘরে। এই আকাশ তুই বের হ রুম থেকে, দেখি তোর গায়ে হাত দেয়। আকাশ রুম থেকে বের হয়ে আব্বুর সামনে চুলে হাত দিয়ে দুইটা ঝাঁকা দিলাম, শার্টের কলারটা উপরে তুলে দিলাম। আব্বুর অবস্থা নাজেহাল, কিছু বলার মতো ক্ষমতা নাই এখন উনার, কারণ মহারানী ভিক্টোরিয়াকে আমি হাত করে ফেলেছি। আম্মু, যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি টেবিলে, আজকে ওই লোকের কোনো খাবার নাই। আকাশ ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আম্মু যত ভালো ভালো খাবার ছিল সব আমার পাতে তুলে দিল। আমার লক্ষ্মী ছেলে খা বেশি করে। ওই লোকের খাবার ও আজকে তুই খা, ওই লোকটাকে আজকে কোনো খাবার দিব না। আকাশের আব্বু, গেলাম ছেলেরে শাসন করতে, কিন্তু ছেলে উল্টা আমাকে ফাঁসাই দিল। মা ছেলের খাবারের দিকে তাকিয়ে আছে আকাশের আব্বু। আকাশ, আমি বলি কি আম্মু খাইতে দিও অল্প করে, না হয় দেখ যেমনে করে তাকাই আছে আমাদের দিকে, পেটে গিয়েও খাবারগুলা হজম হবে না। আম্মু, হা ঠিক বলেছিস। এই যে সাহেব আসেন অল্প খেয়ে যান। আকাশের আব্বু চুপচাপ গিয়ে খেতে বসে। আকাশের আম্মু প্লেটে অল্প কিছু ভাত দেয় আর একটা ডিম দেয়, ধরেন এগুলা খেয়ে শেষ করেন। আকাশের আব্বু, আমি শুধু ডিম আর এই অল্প কয়টা ভাত খাবো যে। আকাশ, আম্মু লোকটা বেশি কথা বলতেছে, দয়া মায়া করে খেতে দিছ কেন? সেটাই ভুল হইছে, খাবারগুলা নিয়ে নাও। আম্মু, হা ঠিক বলেছিস, এই যে দেন খেতে হবে না। আব্বু, আচ্ছা আচ্ছা খাচ্ছি। আম্মু, তাহলে চুপচাপ কথা ছাড়া গেলেন। আকাশ, খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। ফেসবুকে ঢুকবো, তখনই মনে হলো ফেসবুক অ্যাকাউন্ট মেয়েটা আবার হ্যাক করে নিছে। এখন কি করব? ওই মেয়েটার নাম্বার তো আছে, ফোন করি মেয়েটাকে। মেয়েটার নাম্বারে ফোন করতেই ফোনটা সাথে সাথে রিসিভ করল, মনে হয় এত সময় আমার এই অপেক্ষা করছিল। আকাশ, এই যে আপনি আবার আমার অ্যাকাউন্ট কেন হ্যাক করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? মেয়েটা, তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। তোকে মানা করেছিলাম কারোর সাথে কথা না বলতে, কারোর দিকে না তাকাতে, এটা বলা সত্ত্বেও তুই ওই মেয়েটার দিকে তাকিয়েছিলি কোনো সাহসে? আকাশ, আচ্ছা আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, কথা বলবো, তাতে আপনার কি এমন জাতপাত যায়? মেয়েটা, না বলছি না, তুই শুধু আমার সাথে কথা বলবি। আকাশ, কেন এমন কোনো নিয়ম আছে নাকি যে আপনার সাথেই শুধু আমার কথা বলতে হবে? মেয়েটা, হা আছে, কারণ আমি তোমাকে ভালো বলতে গিয়ে থেমে গেল। আকাশ, হা কি আপনি আমাকে? মেয়েটা, না কিছু না। আর আমি এত কিছু জানি না, যেটা বলেছি সেটাই,
এর ব্যতিক্রম কিছু হলে তোমার খবর করে ছেড়ে দিব। আকাশ, আচ্ছা দেখা যাবে, এবার পাসটা দেন। মেয়েটা, দিচ্ছি, ওয়েট করো। আকাশ ভাবতেছে মেয়েটাকে যে তার সাথে এমন শুরু করেছে, আর কেনই বা এমন করতেছে, মেয়েটা কি আমাকে ভালোটালো বাসে নাকি? আচ্ছা মেয়েটাকে দেখা দরকার। একটু পর মেয়েটা মেসেজ করে পাস দিল। আকাশ পাসটা নিয়ে আইডিতে ঢুকে তো বেককোলের মতো তাকিয়ে আছে। কারণ ওর নিক নেমের মধ্যে দেওয়া মালিহার জামাই, সে বুঝে গেছে মেয়েটার নাম মালিহা। আকাশের যেন রাগ উঠে গেছে, তাও সে দমিয়ে রেখে শিশির কণা আইডিটাতে মেসেজ করে, আচ্ছা আপনার কি একটা ছবি দেওয়া যাবে? মালিহা, দেওয়ার যাবে, তবে পুরো ফেসটা দেখতে পারবা না? আকাশ, যেমন এই হোক আমার চলবে। আকাশ মনে মনে ভাবে এটা যদি ওর পরিচিত কেউ হয়, ওর শরীরের গঠন দেখে বুঝে যেতে পারব। মালিহা একটু পর একটা ছবি সেন্ড করে। আকাশ তো দেখে পুরো টাসকি। মেয়েটা মুখে হাত দিয়ে ছবি দিচ্ছে, কিন্তু আকাশ বুঝে গেছে মেয়েটা হুর, কারণ ওর হাত আর কপাল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা রূপবতী। আর আকাশ ওকে আগে কখনো দেখে নাই। মালিহা, দেখা হয়েছে আমাকে? আকাশ, চেহারা ঢাকা, ভালো করে দেখা যায় না। মালিহা, আচ্ছা কোনো সমস্যা নাই, একসময় সরাসরি তোমার সামনে চলে আসব। আকাশের ও কেন জানি মেয়েটার প্রতি দুর্বলতা কাজ করছে, দুজনে অনেকটা সময় কথা বলে। মালিহা, এই অনেক হয়েছে, এবার ঘুমাও, পড়ে কথা বলবো। আকাশ, আচ্ছা তুমিও ঘুমিয়ে পড়ো। আকাশ তারপর লাইন থেকে বের হয়ে যায়। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে বের হয়। বাসার পাশের রোডটা দিয়েই ঘুরঘুর করছে, এমন সময় হঠাৎ দেখে সেদিনের মেয়েটা। আকাশ মেয়েটার দিকে হা হয়ে এক নজরে তাকিয়ে আছে। মেয়েটা আকাশকে ক্রস করে চলে যায়। আকাশ তো ওর দিকে ভোবলার মতো তাকিয়ে আছে। একটু পর খেয়াল হয় মেয়েটা ওকে ক্রস করে অনেকটা দূর চলে গেছে। আকাশ দৌড়ে মেয়েটার কাছে যায়, এই যে আপনার সাথে একটু কথা আছে। মেয়েটা মিটমিট করে করে হাসছে। আকাশ, এই যে এভাবে হাসার কি আছে, একটু কথাই তো বলতে চেয়েছি। মেয়েটা, আচ্ছা জি বলুন। আকাশ, আচ্ছা আপনি এত সুন্দর কেন? আপনাকে যখনই দেখি নজরেই ফেরাতে পারি না, অন্য এক দুনিয়ায় হারিয়ে যাই। মেয়েটা এখনো মিটমিট করে হাসছে। আপনি কি আমার প্রশংসা করছেন না লাইন মারছেন কোনোটা? আকাশ, ছি ছি, ওই সব না, তবে আসলে কেন জানি আপনাকে দেখলে আমার হুঁশ উড়ে যায়। মেয়েটা, ওহ ভালো তো। আকাশ, আপনি যদি কিছু মনে না করেন আপনার হাতটা একটু ধরতে পারি? মেয়েটা, আচ্ছা ধরেন, তবে একটা শর্তে। আকাশ, বলেন, আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। মেয়েটার শর্ত শুনে আকাশ লাফ দিয়ে মাটিতে বসে যায়। মেয়েটা, সারা জীবন এভাবে আমার হাত ধরে রাখতে হবে, কখনো ছাড়তে পারবেন না? আকাশ তো অবাক, মেয়েটা কি বলল, ওর তো স্বপ্ন মনে হচ্ছে এই সব কিছু। এই আপনি কি আমার সাথে মজা করছেন? মেয়েটা, না মজা করব কেন, আমি সত্যি বলছি। আকাশ তো মহা খুশি, সে কল্পনাও করতে পারছে না ওর সাথে কি ঘটছে। সারা জীবন আপনার হাত ধরে রাখব, কখনো আপনার হাত ছাড়ব না। মেয়েটা, তাহলে চলেন, এখন আমাকে আইসক্রিম খাওয়াবেন? আকাশ, আচ্ছা চলো, আর তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। মেয়েটা, আমার নাম মালিহা ইশরাত মানহা। আকাশ, বাহ সুন্দর নাম তো। মানহা, ধন্যবাদ আপনাকে। আকাশ, এই এবার আর আপনি আপনি করো না, তুমি করেই বলো। মানহা, আচ্ছা। দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। আকাশ তো কোনো এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। দুজনে অনেকটা সময় একসাথে বসে সময় কাটায়। দুন যে অনেকটা ফ্রি হয়ে গেছে। আকাশ মানহাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে সে বাসায় চলে যায়। আকাশ শুয়ে শুয়ে মানহাকে নিয়ে ভাবছে। এমন সময় ফোনটা বেজে ওঠে।
ফোনটা হাতে নিয়ে দেখে ওই হ্যাকার মেয়েটা ফোন করেছে। আকাশের তো রাগ উঠে গেছে, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, মেয়েটা একদম 12টা বাজিয়ে দিল। আকাশ ফোন রিসিভ না করে ফোনটা বালিশের পাশে ফেলে রাখে। মালিহা তো একটার উপরে একটা ফোন করেই যাচ্ছে। আকাশ খুব বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে, এই কি হয়েছে, এতবার ফোন দিচ্ছ কেন? মালিহা তুই ফোন রিসিভ করতে এত দেরি কেন করলি? আকাশ আরে আজীব তো, আমার কি কাজ থাকতে পারে না নাকি? মালিহা এই শোন, তোর কি কাজ আমি ভালো করেই জানি। ওই মেয়েটার সাথে আজকে বেশ ভালোই তো লাইন লাগিয়েছিস, তোকে এতবার নিষেধ করার পরেও আমার কথা কানে ঢুকেনি? আকাশ একটা জিনিস মাথায় কাজ করছে না, যত যাই করি মালিহার কানে কি করে যায় এই সব কিছু। এই লিসেন, আমি কি করব না করব এতে তোমার কি? তুমি কি আমার বিয়ে করা বউ নাকি? না আমার জিএফ। মালিহা আমি তোর বউ, আমি তোর জিএফ, আর আমি এই রাগ গলাবো, তোর কোনো সমস্যা? আকাশ হাসছে, কোথা থেকে চেনা নেই জানা নেই বউ দাবি করতে। শুনো, একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমি মানহাকে ভালোবাসি, সো এরপর থেকে আমাকে আর বিরক্ত করবা না, আর তোমার যা মনে চায় তাই করো, আইডি হ্যাক করবা কি না করবা করো, আমি অন্য অ্যাকাউন্ট ওপেন করব। মালিহা তোর মুখ ফুটেছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি, আমিও দেখব মানহার সাথে তুই কিভাবে রিলেশন করিস। আকাশ মালিহা রেগে মেগে ফোন কেটে দিল। ধুর, তুই আমার কিছুই করতে পারবি না। আকাশ আবার মানহাকে নিয়ে ভাবা শুরু করে। মেয়েটার নাম্বারটা নেওয়া উচিত ছিল, না হয় এখন কথা বলতে পারতাম। অনেকটা সময় মানহার চিন্তায় বিভোর ছিলাম, না একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে ঢুকে দেখি মালিহা আমাকে ব্লক করে দিয়েছে, আর আমার আইডি থেকে নিক নেমটাও কেটে দিয়েছে। এটা দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারব না, কারণ আপদটা নিজে থেকেই বিদায় হয়েছে। এমন সময় আম্মু ডাক দিয়ে বলল নাস্তা করে নিয়ে শার্টটা গায়ে দিতে, আমাকে নিয়ে নাকি কোনো এক আন্টির বাসায় যাবে। নাস্তা করে নিয়ে আম্মুর সাথে বের হলাম। আম্মু গাড়ি নিতে হবে নাকি? আম্মু আরে না, কাছেই বাসা ওদের। আকাশ ও আচ্ছা। আম্মু আগে আগে হাঁটছে আর আমি আম্মুর পিছে পিছে। আম্মু একটা বাড়ির সামনে গিয়ে থেমে গেল আর আমাকে বলল শুরুতে ঢুকে কিন্তু সালাম দিবি। আকাশ আচ্ছা আম্মু। তবে আমি বেশ অবাক, কারণ এই ফ্ল্যাটে মানহারাও থাকে। ভিতরে ঢুকে আম্মুর কথা মতো আন্টিকে সালাম দিলাম। আন্টি তো আম্মুকে জড়িয়ে ধরে কি কান্না, আম্মুও কান্না করছে। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না। আম্মু আমার সাথে আন্টির পরিচয় করিয়ে দিল। আম্মু এটা হচ্ছে তোর আন্টি, উনাদের সাথে আমাদের পরিচয় তোর জন্মের আগে থেকেই। এতদিন কিছু ঝামেলার কারণে সম্পর্ক খারাপ ছিল, কিন্তু আজ আবার তোর আন্টি ফোন দিয়ে আমাকে আসতে বলল। আন্টি আর আম্মু বসে বসে গল্প করছে, আর আমি একটা চেয়ারে চুপচাপ বসে আছি। একদম মেজাজ খারাপ হচ্ছে। উনারা উনাদের মতো গল্প করছে আর মাঝে আমাকে একা একা বসিয়ে রেখেছে। আন্টি আমার হাবভাব দেখে বুঝতে পারল আমার বিরক্ত লাগছে। আকাশ তোমার হয়তো বিরক্ত লাগছে, আমি বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, উপরের রুমে আমার মেয়ে আছে, ওর সাথে গিয়ে গল্প করো। আন্টি উপরের রুমটা দেখিয়ে দিল। আমি উপরের রুমে গিয়ে গিয়ে দেখি আন্টির মেয়ে বসে বসে কি যেন করছে অন্যদিকে ফিরে। আমি আসতে পারি। মেয়েটা আমার গলার আওয়াজ শুনে এই দিকে যখন ফিরল, আমি তো ভূত দেখার মতো চমকে উঠলাম। আল্লাহ, এ তো মানহা। মানহাও আমাকে দেখে অবাক। আকাশ তুমি? মানহা আমি কেন? আকাশ তার মানে তুমি আন্টির মেয়ে? মানহা বুঝলাম না। আকাশ এত কিছু তুমি বুঝবে না, বাদ দাও। আচ্ছা আমাকে ভিতরে আসতে বলবে না? মানহা পাগল নাকি ভিতরে আসতে বলবো? মানি তুমি কে? চিনি না, জানি না, ভিতরে কেন আসতে বলবো? আকাশ মানহা কি বলছো এই সব? মানহা ঠিকই বলছি, তুমি কে? আকাশ
ভুলে গেছো বিকালেই তো তোমার সাথে আমার সম্পর্ক হলো? মানহা, কিসের সম্পর্ক, কোথাকার সম্পর্ক? আমি কি পাগল নাকি যার তার সাথে সম্পর্ক করব? আর বিশেষ করে তোমার মতো লম্পট ছেলের সাথে তো ভুলেও না। ফেসবুকে সারাদিন মেয়ে নিয়ে পড়ে থাকো, তোমার মতো ছেলের সাথে আমি করতে যাব সম্পর্ক? আকাশ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। বিকালেই তো ভালো ছিল মেয়েটা, এই অল্প সময়ের মধ্যে কি এমন হলো? আর আমি ফেসবুকে মেয়েদের সাথে কথা বলি সেটা সে কি করে জানল? মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানহা, এই তুমি এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছো, কথা কি বলেছি কানে ঢুকেনি? বের হও আমার রুম থেকে এখনই। আকাশ, আরে কি এমন করলাম যে এমন বকাবকি করছো? মানহা, এই ছেছোড়া কথা কম বলো, আর আমার রুম থেকে বের হও, না হয় কিন্তু খারাপ হবে। আকাশ মন খারাপ করে নিচে চলে আসে, নিচে এসে চেয়ারে বসে আছে। আন্টি, আরে আকাশ চলে এলে যে? আকাশ, আসলে আন্টি উনি একটু কাজ করছেন, আর আমি এখানেই ঠিক আছি, আপনারা কথা বলুন। আম্মু আর আন্টি গল্প করছে, আর এদিকে আমার ভিতরে তো ফেটে যাচ্ছে। মাত্র বিকালেই রিলেশন করলাম, এক মাধান অতিক্রম না করতেই রিলেশন শেষ, কচু পোড়া কপাল। এর থেকে ভালো ছিল তো আমি মালিহার সাথে রিলেশন করতাম, না বাসায় গিয়ে ওকে ফোন করব। কিন্তু উনাদের গল্পই তো শেষ হচ্ছে না, মরার মতো চেয়ারের উপরে বসে আছি। বেশ রাতে হয়েছে বাসায় ফিরতে ফিরতে, ভাবতেছি মালিহাকে ফোন দিব, পরে ভাবলাম না, বেশ রাত হয়ে গেছে, এখন ফোন দিল খারাপ দেখায়, সকালে দিব। কিন্তু মানহার ব্যবহারটা কোনোভাবেই ভুলতে পারছি না, কোনো কারণ ছাড়া সে আমায় কতগুলো কথা শুনিয়ে দিল। এখন তো আমি মেয়েদের সাথে তেমন কথাও বলি না। এই জন্যেই মানুষ বলে, যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তাকে নয়, কারণ তোমাকে যে ভালোবাসে সে তোমার জন্য করবে, আর তুমি যাকে ভালোবাসো তুমি তার জন্য করবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালিহাকে ফোন দিলাম, ফোন ঢুকছে না, নাম্বার বন্ধ আসছে। কিরে মেয়েটা ফোন কেন অফ করে দিল? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, এর মাঝে মালিহাকে অনেকবার ফোন করেছি, সে রিসিভ করেনি। এভাবে দিন পার হয়ে গেল, মালিহার নাম্বার অফ। কেন জানি খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। ফেসবুক পরিচয় একটা মেয়ের জন্য এতটা খারাপ লাগছে, মানুষ শুনলে পাগল বলবে। এভাবে 3 দিন পার হয়ে গেল, মালিহা নাম্বার ওপেন করার কোনো নাম গন্ধ নাই। চতুর্থ দিন মালিহা আমাকে নিজেই ফোন দিল। মালিহা, এই কি হয়েছে, এতবার ফোন দিল যে? আকাশ, মালিহা আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় ভালোবাসি। মালিহা, কেন এখন কেন? আমি যখন বলেছি তখন তোমার এই সমস্ত কিছু কোথায় ছিল? আকাশ, প্লিজ রাগ করো না, আচ্ছা তোমার সাথে আমি দেখা করতে চাই। মালিহা, ইম্পসিবল, তোমার মতো ছেলের সাথে আমি কখনোই দেখা করব না। আকাশ, প্লিজ মালিহা একবার। মালিহা, আচ্ছা যাও দেখা করব, আজকে বিকালে অনন্যা পার্কে চলে এসো। আকাশ বিকালে রেডি হয়ে অনন্যা পার্কে যায়, পার্কে গিয়ে বসে আছে কিন্তু মালিহা আসছে না। আকাশ পার্কের চারপাশে চোখ বুলিয়ে দেখছে, হঠাৎ একটা গাছের নিচে নজর পড়ে, সে লক্ষ্য করে মানহা দাঁড়িয়ে আছে, তাও আবার একা, ওর সাথে কেউ নাই। মনে খটকা লাগল, কিরে এই মেয়ে এখানে কি করে? ধুর, যা করার করুক, আমার কি। আর পার্কে যে কেউ আসতেই পারে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে। তবে আমি ভাবতেছি ওর সাথে গিয়ে একবার কথা বলবো, কিন্তু পরক্ষণেই ওই দিনের কথাগুলো মনে পড়ল। না, ওর মতো ও থাক, আমার মতো আমি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মানহা আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে, নিজরে কাছেই কেমন যেন একটা অশান্ত ফিল হচ্ছে। না, এখানে থাকা যাবে না, সামনের দিকটা এগিয়ে গিয়ে মালিহার জন্য অপেক্ষা করি। ওমা, একই দেখি মানহাও আমার পিছে পিছে আসছে। আকাশ, এই আপনি আমার পিছু নিয়েছেন কেন? মানহা, কথা কম বলবি, যা বলবো তার সোজা উত্তর দিবি। সাদিয়া কে? আকাশ, আরে আজিব তো, সাদিয়াকে সেটা জেনে আপনার কি প্রয়োজন?
মানহা, আমার প্রয়োজন থাকবে না তো কার প্রয়োজন থাকবে? কুত্তা বাচ্চা বলে কলার ধরে ফেলে, বলেছি না একটাও কথা বলবি না। আকাশ, আরে আরে কি করছেন? কলার ধরেছেন কেন? আশেপাশে মানুষজন দেখছে, কলারটা ছেড়ে দিন। মানহা, এখন কিন্তু এমন কিছু করব তুই ভেবেও কুল করতে পারবি না বলে দিলাম। আর কে দেখছে না দেখছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কার সাথে দেখা করতে এসেছিস? মালিহার সাথে? আকাশ, আরে আজীব তো, আমি যাই করি মালিহা আর মানহা কিভাবে খবর পেয়ে যায়? হ্যাঁ, মালিহার সাথে দেখা করতে এসেছি। মানহা, কেন এসেছিস ওই মেয়ের সাথে দেখা করতে? আমাকে কি তোর ভালো লাগে না? দেখতো আমার দিকে তাকিয়ে আমি কত সুন্দর। আকাশের এবার রাগ উঠে যায়, সে ঝাড়ি দিয়ে মানহার থেকে কলারটা ছাড়িয়ে নিয়ে মানহার গালের মধ্যে কষে কয়েকটা লাগিয়ে দেয়। এই মেয়ে, তোর সমস্যা কি? হা, সেই কখন থেকে দেখছি উল্টাপাল্টা বকাবকি করছিস, আর তুই কলার ধরেছিস কোনো সাহসে? আর আমি কার সাথে কথা বলবো, কার সাথে দেখা করব সেটা কি তুই ঠিক করবি নাকি? মনে নেই সেদিন কিভাবে অপমান করেছিলি? যদি তোর সাথে আমার রিলেশন থাকতো তাহলে আমাকে নিয়ে ইন্টারফেয়ার করতি, কিন্তু এখন তুই কোনো অধিকারে আমার কলার ধরেছিস? মানহা গালে হাত দিয়ে চুপ করে আছে। আকাশ, এই মেয়ে এখন কথা বলছিস না কেন? মানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ, এই তুই যা তো আমার সামনে থেকে, এখন মালিহা আসবে, সে এসে তোকে দেখলে উল্টাপাল্টা ভাববে পড়ে। মানহা, মালিহা আসবে না। আকাশ, মালিহা আসবে না মানি? মানহা, কারণ সে এসে গেছে অনেক আগেই, আর সে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ, মানে কি বলছিস তুই? মানহা, হ্যাঁ, আমিই মালিহা আর আমিই মানহা। নাম দুইটা, তবে মানুষ একটাই। তোমায় সেদিন আমার নাম কি বলেছিলাম মনে করে দেখো তো? আকাশ, মালিহা ইশরাত মানহা। আকাশ, তো কি বলবে? কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সে, এখন তার চোখে সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছে সে। ও শেট ম্যান! এই মানহা, সরি সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। না বুঝেই তোমার গায়ে হাত তুলে ফেলেছি। মানহা, লাগবে না সরি। মেরে টেরে এখন আসছে সরি, তোমার সরি তোমার কাছে রাখো। আমি গেলাম বলে হাঁটা দেয়। আকাশ দৌড়ে গিয়ে মানহা হাত ধরে ফেলে, মানহা সত্যি আমি বুঝতে পারিনি, এবারের মতো মাফ করে দাও। মানহা, আচ্ছা মাফ করতে পারি একটা শর্তে। কথা দাও আজকের পর কোনো মেয়ের সাথে কথা বলবা না। আকাশ, আচ্ছা কোনো মেয়ের সাথেই কথা বলবো না, কথা দিলাম। মানহা, এবার চলো ফুচকা খাবো। আকাশ, আচ্ছা চলো। দুজনে মিলে 2 ফুচকা অর্ডার করলাম। আমি 4টা খেতে খেতে ওর পুরো প্লেট শেষ। অবুক এটা মেয়ে না পেটুক। মানহা, এই দেখি তোমার মনে হয় খেতে কষ্ট হচ্ছে, দাঁড়াও আমি হেল্প করছি বলে আমার প্লেট থেকেও ভাগ বসালো। আকাশের বোঝা হয়ে গেছে এই মেয়ে পেটুক না মহা পেটুক, তবে সমস্যা নাই আমার, তাতেও চলবে। অনেকটা সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো দুজনেই ফোন নিয়ে বিজি। শিশির কণা আইডিটা থেকে ব্লক খুলে দিচ্ছে। দুজনেই চুটিয়ে প্রেম করছি। রাতের বেলায় খাবার খেয়ে আবার বিজি হয়ে গেলাম দুজনেই। আকাশ, আচ্ছা কলিজা তোমার আইডির পাসটা দাও তো। মানহা, এই তুমি আমার আইডির পাস দিয়ে কি করবে? আকাশ, আরে পাগল, কি করব, আমারটা তো তুমি হ্যাক করে নিয়েছ, তোমার কাছে তো আমার আইডি আছে, তোমারটাও আমাকে দাও। মানহা, এহহ পাগল নাকি, আমার আইডি পাস তোমাকে দিতে যাব? আকাশ, এই দিল কি হয়, আমি এই তো। মানহা, না দেওয়া যাবে না, আমার আইডিতে অনেক পার্সোনাল জিনিস আছে, সেগুলা তুমি জেনে যাবে, আইডি দেওয়া যাবে না। আকাশ মনে মনে বাহ ছেমরি বাহ, আমার আইডি পাস ওর কাছে থাকবে কিন্তু আমি খুঁজলে ওর দিতে সমস্যা। ওকে ম্যান, আমিও কম না। তুমি কি মনে করছো আইডি খালি তুমি হ্যাক করতে পারো, আমি পারি না? অস্ত্র জমা দিছি, ট্রেনিং এখনো ভুলি নাই।
আচ্ছা লাগবে না, তারপর কিছু সময় কথা বললাম। মানহা, কলিজা আমার ভালো লাগতেছে না, এখন ঘুমাবো, কালকে কথা বলবো। আকাশ, আচ্ছা ঘুমায় পড়ো। মানহা, তুমিও তাড়াতাড়ি ঘুমায় পড়বা কেমন? আকাশ, আচ্ছা। তারপর মানহা চলে গেল। সাদিয়া বউটার কথা খুব মনে পড়তেছে। আচ্ছা দেখি ব্লক লিস্ট থেকে ওকে আনব্লক করি, লাইনে থাকলে কিছু সময় কথা বলবো, পরে আবার ব্লক করে দিব, মানহা বুঝতেও পারবে না। আনব্লক করতেই দেখি সাদিয়া মেসেজ দিল, কিরে হারামির বাচ্চা, বউ বাচ্চা ফালাই রাইখা কই গিয়া মরছিলি? আকাশ, চুপ। সাদিয়া, এখন কথা বলিস না কেন? বাবুর আম্মু, ময়নামতি জান্টু মন্টু বইলা রিলেশন করলি, এখন আমারে ভালো লাগে না? আকাশ, সাদিয়া তুমি যেমন ভাবছ তেমনটা না, আসলে হয়েছে কি? সাদিয়া, আকাশকে বলতে না দিয়ে ওই 12 ভাতারি পোলা চুপ থাক, তোরে একবার সামনে পাই তোর 14 পুরুষের নাম আমি ভুলাইয়া দিমু। আকাশ, ও এইডা কি কইল? সাদিয়া বাবু সোনা একটু শুনো আমার কথা। সাদিয়া, একটা লাথি দিয়া বুড়ি গঙ্গায় ফালামু, পরে ওইখান থেইকা তুইলা আইনা ম্যানহোলে ফালমু, পরে ম্যানহোল থেইকা তুইনা আইনা মাথা ন্যাড়া কইরা দিয়া তোর টাক বেলটার মধ্যে একটা চুমু দিয়া কমু, যা খোকা করো না আর তোরে ধরব না, বেয়াদ্দপ পোলা আসছস কোথাকার। এতদিন পর আসছে বাবু সোনা, সামনে থেইকা যা আমার। আকাশ, অপমান, ঘোর অপমান, না হরে ছাড়া যাইব না। এই সাদিয়া নাহিদ কাক্কুর বউ, তোর মতো মেয়ে আমার লাগে না, শোন তোরে আমি কি করমু জানস? জানস না তো? হা, কি করমু আমিও জানি না। ভাগশালী, আমার বাবুর নতুন একটা আম্মু হইছে, এবার তুই গিয়া মুড়ি খা। বইলা দিলাম ব্লক। এবার মিশন দিব মানহার আইডিতে, মানহার আইডি এক্সেস নিব ভাবতেছি, যেই ভাবা সেই কাজ। 30 মিনিট পর মানহার আইডি হ্যাক করতে সক্ষম হলাম। মানহার আইডি লগইন করার পর তো আমার হুঁশেই উড়ে গেল। ও আল্লাহ, এ কি দেখছি আমি? এ তো পুরা জানুর দোকান খুইলা বসছে, একটা না দুইটা না 12টা জানু, আমার সিরিয়াল 13 নাম্বারে, কতগুলা পোলার লগে টাঙ্কি মারে এই মাইয়া। ও আল্লাহ, আমি তে পুরা সেন্সলেস, না হেই মাইয়ারে বিশ্বাস করে একদম ভুল কাজ করছি। দাঁড়াও জানু, তোমারেও আমি মজা বুঝামু, সকালটা হইতে দাও। আইডিটা লগ আউট করে বের হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নেটে আসতেই মানহার মেসেজ, কলিজা গুড মর্নিং। আমার কলিজাটা কি করে? আকাশ, কোনো কলিজাকে বলতেছ? আমার সিরিয়াল তো 13 নাম্বার। সিরিয়ালে যারা আগে আছে ওদেরকে বলা শেষ হইছে? মানহা, কি বলতেছ তুমি? কিসের সিরিয়াল আর কিসের নাম্বার? আকাশ, কেন আমি কি হিন্দিতে বলতেছি নাকি যে বুঝে আসে না? যাই বলছি ঠিকই বলছি, কত ছেলের সাথে রিলেশন করো তুমি? মানহা, আকাশ প্লিজ স্টপ, তুমি আমাকে যা তা বলতে পারো না। আকাশ, এই মানহা শুনো, তুমি কি আমাকে ছোট বাচ্চা পাইছ যে না জেনে না বুঝে তোমার নামে উল্টাপাল্টা বলবো? তোমার আইডিতে ঢুকে সবই দেখেছি আমি রাতে, এগুলাই তোমার পার্সোনাল ছি। মানহা, তার মানে তুমি আমার আইডিতে ঢুকেছ, কিন্তু কি করে পাস্ত তুমি জানো না? আকাশ, শুনো, তুমি যেই কলেজের ছাত্র আমি সেই কলেজের প্রিন্সিপাল ছিলাম, এগুলা আমার সাথে করে পার পাবা না। সো আমার সাথে এইসব রিলেশন নামক ফাইজলামি করার কারণ কি? এতগুলা ছেলের সাথে কথা বলা সত্ত্বেও আমাকে কেন লাগে? মানহা, দেখো আকাশ, আমি কারো সাথেই রিলেশন করি না, যাদের নাম দেখেছ ওদের সাথে জাস্ট মজা করি, এর বেশি কিছু না, কিন্তু সত্যিকারত্বে আমি তোমায় ভালোবাসি। আকাশ, জাস্ট সেট আপ, তোমার কোনো কথা শুনতে চাই না আমি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখব না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। মানহা, প্লিজ আকাশ এমন করো না, বিশ্বাস করো আমি কারোর সাথে রিলেশন করি না, এমনিতে জাস্ট দুষ্টামি করে কথা বলি, তুমি বললে আজ থেকে কারোর সাথেই কথা বলবো না, প্লিজ তাও রাগ করিও না। আকাশ,
মানহা আমি তোমার কাছে উল্টো ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে মুক্তি দাও, এই সবে আমি আর নাই। মানহা হুট করে রেগে যায়, এই কুত্তা বাচ্চা রিলেশন করবি না মানি? তুই রিলেশন করবি, তোর বাপ ও আমার সাথে রিলেশন করবে। আকাশ শুনো, এই সব বলে লাভ নাই, এই সব অন্য জানু যারা আছে ওদেরকে গিয়ে বলো। মানহা দেখ আকাশ, রাগ উঠাবি না, আমার শেষ কথা, তুই আমার সাথে রিলেশন করবি, না হয় তুই ভার্চুয়াল জগতে শান্তি পাবি না, তোর সমস্ত আইডি আমি নষ্ট করে দিব। মানহার কথা শুনে আকাশের খুব হাসি পাইতেছে। আচ্ছা, এত পাওয়ার যে দেখাও, তুমি কোনো গ্রুপে কাজ করো? তোমার বক্স লিডার কে? মানহা সেটা তোকে কেন বলবো? আকাশ আচ্ছা, বলা লাগবে না, তোমার বক্স লিডার যে আছে তোমাদেরকে ট্রেন করাই, বা গ্রুপের ওরে গিয়ে শুধু বলবা আরিয়ান আবির ওরফে বিল্লা ভাও, ওরে চিনে কিনা? মানহা আমার বক্স লিডার কেন, আমি তো উনার নাম অনেকবার শুনেছি, সে নাকি অনেক বড় হ্যাকার, শহরের নামকরা হ্যাকারদের ও উনার সামনে খানা নাই, শহরে এখন যারা রাজ করতেছে এইসব হ্যাকারি দিয়ে তারা সবাই নাকি উনার ছাত্র, কিন্তু কেন বলতো, তোর কি কাজ বিল্লা ভাও রে দিয়ে? আকাশ না কিছু না, আমার কি হবে, আমিও বিল্লা ভাও এর নাম শুনছিলাম। আকাশ মনে মনে বলে, আরে ছেমরি আরিয়ান আবির ওরফে বিল্লা ভাও, যে কিনা ভার্চুয়াল জগতের কিংস অফ সাইবার গ্যাং, সে কে বা কীরকম দেখতে তার চেহারা, সেটা যদি জানতি তাহলে আজকে আমার সামনে আইসা এই সব ফাফর নীতি না। এখন এত কথা না, তুমি রাস্তা মাপো বলে মানহাকে ব্লক করে দিলাম। ধুর মরার কপাল, যারে মন দিয়া বসি সেই মন নিয়া খেলা শুরু করে। যা এখন থেকে সব কিছুই বাদ, কারোর দরকার নাই আমার। আবার ঘুম দিলাম, একটু পর আম্মু চেঁচামেচি করে ঘুম থেকে তুলে দিল নাস্তা করতে। ধুর ভালো লাগে না একদম, ঘুমটাও শান্তিমতো যাইতে দিবে না ওরা। নাস্তা করে শার্ট গায়ে দিচ্ছি, বের হব, এমন সময় আম্মু বাজারের ব্যাগ হাতে দিয়ে বলল, এগুলা নিয়ে আয়। মেজাজ এমনি খারাপ, তার উপরে আবার বাজার। আম্মু আমার হাবভাব দেখে, বাবা না রাগে না, আচ্ছা দাঁড়া তোরে 500 টাকা দিচ্ছি, তাও বাজারটা একটু করে দে। আকাশ আম্মু তুমি কি ভাবছ টাকা দিল আমি বাজারে যাব? হ্যাঁ অবশ্যই যাব। টাকা দিল সব করতে রাজি। টাকা নিয়ে বাজারে চলে গেলাম, বাজার করব। আগে সবজির বাজারটা করে নেই, পরে অন্য বাজার করব। ওমা, এমন সময় দেখি আন্টিও বাজার করছে, সাথে মানহাও আছে। মানহা আমায় দেখে নাই, কিন্তু আন্টি দেখে ফেলেছে। এই আকাশ বাজার করতে এসেছ নাকি? এবার মানহাও দেখে নিয়েছে। আকাশ জি আন্টি, বাজার করতে এসেছি। আন্টি আচ্ছা, বাজার করা শেষ হলে আমাদের সাথে চলে যেতে পারবে, আমরা গাড়ি নিয়ে এসেছি। আকাশ না না আন্টি, তার কোনো দরকার নেই। আন্টি এই ছেলে বেশি কথা বলতো, এমনিতে তো গাড়ি করে যাবে, তাহলে আমাদের গাড়ি করে গেলেই তো হয়। আকাশ আচ্ছা আন্টি, আমার বাজার করা শেষ, আন্টির জন্য অপেক্ষা করছি। আন্টি আকাশ হয়েছ, চলো এবার যাওয়া যাক। আকাশ আচ্ছা আন্টি চলেন। আন্টি ওহ সিট, একটা জিনিস তো নেওয়াই হয়নি। আকাশ তুমি আর মানহা গাড়িতে গিয়ে বসো, আমি জিনিসটা নিয়ে আসছি, গাড়িতে ড্রাইভার আছে, আমার বেশি সময় লাগবে না, যাব আর আসব। আমি আর তানহা গাড়িতে বসে আছি। মানহা ড্রাইভার আঙ্কেল আপনি একটু গাড়ি থেকে নেমে দাঁড়ান, আমার একটু কাজ আছে। ড্রাইভার আচ্ছা মামনি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একপাশে গিয়ে দাঁড়ায়। মানহা এই সুযোগে খপ করে আমার হাতটা ধরে ফেলে। আকাশ এই মানহা, কি করছো কি তুমি? মানহা চুপ, একদম কথা বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দিব? তোর কত বড় সাহস যে তুই আমাকে ব্লক দিস? আকাশ ব্লক দিয়েছি, বেশ করেছি, 100 বার দিব ব্লক। মানহা মেজাজ খারাপ হচ্ছে, আমার হাত ছাড়ো। মানহা না ছাড়ব না, কি করবি তুই? আকাশ
এর ফল কিন্তু ভালো হবে না মানহা। মানহা, আরে যা হবার পরে দেখা যাবে, এখন তুই আমার কিছুই করতে পারবি না, এখন কিছু করলেই তোকে ফাঁসিয়ে দিব, আমার সাথে অসভ্যতামো করেছিস বলে, সো চুপচাপ থাক। আকাশ চুপ করে আছে, আর মনে মনে ভাবছে না এখন কিছু করা যাবে না, করলেই সে ফেঁসে যাবে। মানহা মনে মনে এবার কই যাবি তুই, এখন এই সুযোগ তোকে নিজের বশে করব। মানহা ওর হাত ছেড়ে ওর গায়ের উপরে উঠে যায়। আকাশ, মানহা প্লিজ আমায় ছেড়ে দাও। মানহা, না ছাড়াছাড়ি নাই, এখনো তো তোর সাথে অনেক কিছুই করা বাকি বলে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। আকাশ তো কি করছে মেয়েটা, আল্লাহ, ওর শক্তিও নাই যে সে মানহাকে আটকাবে। প্রায় 5 মিনিট পর মানহা আকাশকে ছেড়ে দেয়, তাও ছাড়ত না ওর আম্মু আশায় ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে, আকাশের তো মনে হচ্ছে আর একটু হলে ওর দম বন্ধ হয়ে যেত। আল্লাহ বড় বাঁচলাম। আন্টি, তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? মানহা, আম্মু খুব গরম লাগলে এসিটা ছেড়ে দিতে বলো। ড্রাইভার এসিটা ছেড়ে দেয়, আকাশের তো ভিতরে ফেটে যাচ্ছে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে, আর এদিকে মানহা একটু পরপর আকাশকে খোঁচা দিচ্ছে। আকাশের রাগে যেন চোখমুখ লাল হয়ে গেছে, এটা দেখে মানহার তো সেই মজা লাগছে, সে মিটমিট হেসেই চলেছে। আকাশ, একবার খালি ছেমরি তোমারে কলে পাই, মনু তখন বুঝবা আকাশ কি জিনিস। আকাশের বাসার সামনে চলে আসছে, ড্রাইভার গাড়ি সাইড করে আকাশকে নামিয়ে দেয়। আকাশ বাসায় গিয়ে কিচেনের উপরে বাজারগুলো ফিক্কা দিয়ে ফেলে রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছেমরির কত বড় সাহস আমারে কিস করে, দাঁড়া ছেমরি সময়মত এমন কলে আটকাবো, তখন জন্মের মতো কিস দেওয়ার স্বাদ মিটাই দিব। ফ্রেশ হয়ে বের হয়ে এসে আবার ঘুম। বিকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখে মানহা আবার ফেসবুক আইডি হ্যাক করে নিয়েছে। সে 100% শিওর যে মানহার এই কাজ এটা। আকাশ, ওকে মনু সমস্যা নাই, এবার আমার খেলা দেখবা হ্যাকারি কাকে বলে, কত প্রকার ও কি কি সব বুঝাই দিব। ছেমরি শুধু তোরে না, তোর লিডার যারা আছে নলা, ওদের সব কয়টার আইডি সহ খুঁজে পাবি না। আবার সেই কিলার আইডিটা ওপেন করলাম, যেই আইডিটাকে প্রতিটা হ্যাকার এই চিনে। আইডি ওপেন করেই দেখি 99+ মেসেজ। আল্লাহ, এত মেসেজকে দিল। এত মেসেজ যে কারটা আগে সিন করব সেটাই খুঁজে পাচ্ছি না। না, এখন কারো টাইসিন করব না, আগে টাইমলাইনে গিয়ে একটা পোস্ট করে আসি। তারপর টাইমলাইনে গিয়ে একটা পোস্ট করলাম, বিল্লা ভাউ ইজ ব্যাক। মেসেজ এবং নোটিফিকেশনের কোনো অভাব নাই। এই পোস্ট দেখে সাথে সাথেই আবার মেসেজ আসা শুরু করল। সবাই খোঁজ খবর নিচ্ছে কেমন আছি, প্লাস ওদের টিমে কাজ করার জন্যেও অফার করছে। কিন্তু না, আমি অন্য কোনো টিমে কাজ করব না, আমি আমার প্রিয় টিম সাইবার গ্যাং এ কাজ করব। আবার ফিরে গেলাম সাইবার গ্যাং টিমে। সবাই আমাকে দেখে তো মহা খুশি, পারতেছে না আমাকে মাথায় তুলে নাচার জন্য। কারণ আমি যতদিন এই টিমে ছিলাম কারোর সাহস হয় নাই যে এই টিমকে নিয়ে দুইটা বাজে কথা বলবে, কারণ সবাই জানে সাইবার গ্যাং এ কেউ না থাকলেও একটা বাঘ আছে, যেটার সাথে পাঙ্গা নিলে নিজের অস্তিত্বও খুঁজে পাবে না। তবে আমি অফলাইন থাকা কালীন কেউ কিছু বলেছে কিনা সেটা আমার অজানা। টিমে ঢুকে দেখি বেশিরভাগ ছেলে নতুন, তবে কম বেশ সবাই আমার নামে জানে। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আজ রাতে একটা মিশন দিব, সবাই রেডি থাকবা। আশা করি তোমাদের দরকার পড়বে না, যদি দরকার পড়ে অবশ্যই জানাবো, তবে সবাই রেডি থাকবা। সবাই সম্মতি দিল। পরে লাইন থেকে বের হয়ে আসলাম। তবে আমি ভালোই জানি যে আমি অনলাইন হওয়াতে অনেক হ্যাকারের রাতের ঘুম হারাম হয়ে যাবে, কারণ বাপেদের বাপ ব্যাক হইছে। না, এবার মানহাকে একটা ফোন দেওয়া দরকার। মানহাকে ফোন দিয়ে একটা চমক দিয়ে আসি। 2-1 বার রিং পড়তেই ফোন রিসিভ করল। মানহা, এই ছেমুরা আজ সূর্য কোনো দিকে উঠেছে যে তুই আমাকে ফোন দিলই? কি আইডিতে ঢুকতে পারছিস না সেই জন্য? আকাশ, হা হা হা। আরে পাগল, আইডি একটা মাত্র হ্যাক করেছিস,
এটা নিয়ে এত ফাফড় নেওয়ার কি আছে? আর আমি চাইলে আইডিটা 2 মিনিটে আবার নিয়ে নিতে পারবো, কিন্তু আমি তেমন কিছুই করব না, কারণ আমার আইডিটার আর প্রয়োজন নাই। মানহা আকাশের কথা শুনে হাসতে আরম্ভ করে, এই কি বললি এইমাত্র? আইডিটা ব্যাক নেওয়া তোর জন্য 2 মিনিটের ব্যাপার? তোর কথা শুনে হাসি আসতেছে, দাঁড়া আগে একটু হেসে নেই। তোর মতো রাম ছাগলের মুখে এই সব কথাই মানায়? রাম ছাগল কোথাকার, আইডি সেইভে রাখতে পারলি না আবার বড় বড় কথা বলছিস? আকাশ মনে মনে চান্দু হাসো হাসো, যত হাসতে ইচ্ছে হয় হাসো, রাতটা হোক খালি। আচ্ছা তোমাকে যেটা বলতে ফোন দিয়েছি সেটা হচ্ছে আকাশ নামে নতুন একটা আইডি ওপেন করব কিছু সময় পর। তোমার টিমের লিডার প্লাস গ্রুপে যারা আছে সবাইকে বলবা যদি ক্ষমতা থাকে সেই আইডিটা হ্যাক করতে। মানহা আরে আমার লিডার কেন? তোর আইডি হ্যাক করে নিতে আমি একাই যথেষ্ট। আকাশ ওকে ডান। মানহা ওকে আইডি ওপেন কর আগে, তারপর দেখে নিব, কিন্তু আকাশ তুই যা করছিস সেটা কিন্তু ভালো করছিস না, এখনো সময় আছে, আমাকে নিজের করে নে। আকাশ কখনোই না, যেই মেয়ে মানুষের ক্ষতি করে প্লাস 12-13টা জানু পালে, ওর সাথে রিলেশন করব আমি আকাশ? প্রশ্নই আসে না। মানহা তুই করবি, তোর ঘাড়েও করবে, শুধু সময়টা হোক। আকাশ সময় কখনোই আসবে না। মানহা সত্যিকারত্বে মন থেকে কাউকে চাইলে সেটা কখনো নিষ্ফল যায় না, তুই দেখে নিস তোকে আমি আমার করেই ছাড়ব। আকাশ ওকে রাখছি বলে মানহার মুখের উপরে ফোনটা রেখে দিলাম। তারপর আকাশ নামের সেইম একটা আইডি ওপেন করে শিশির কণা আইডিতে রিকু দিলাম, সাথে সাথেই একসেপ্ট করে নিল। আমি ছোট করে একটা মেসেজ দিলাম, হাই মানহা আইডি ওপেন করেছি, এবার তোমার কত ক্ষমতা দেখি এটা হ্যাক করো। মানহা ওকে কিছু সময় ওয়েট করো। বিকাল পেরিয়ে রাত হয়ে গেছে, এখনো আমার আইডিটা মানহা হ্যাক করতে পারেনি। মনে মনে হাসছি, ছেমরি এটা সিকিউরিটি করে রেখেছি, এটা তুই কেন তোর লিডাররাও হ্যাক করতে পারবে না? বিল্লা ভাও আইডিটাতে ঢুকে টিমে বললাম শিশির কণা নামের মেয়ে ক্রু কোথায় কাজ করে? একজন বলল ভাই কাটটি গ্যাংয়ে আমি দেখেছিলাম এমন একটা আইডি। ওকে মনু এবার তুমি যাবা কই? তোমার টিমের নাম ও আমার জানা হয়ে গেছে। এদিকে মানহা তো আকাশের আইডি হ্যাক করতে পারছে না, ওর মাথা খারাপ, পুরো টিম সহ লেগেছে, লিডার লিডার সবাই আকাশের আইডিটার পিছনে উপড়ে পড়েছে আইডিটা হ্যাক করবে, কিন্তু কেউ পারছে না। এদিকে আকাশ একজনের সাহায্য নিয়ে বিল্লা ভাও আইডিটা দিয়ে কাটটি গ্যাং এ ঢুকে, সবাই তো বিল্লা ভাওকে দেখে ভয় পেয়ে যায়। কাটটি গ্যাংয়ের লিডার বিল্লা ভাও আপনার মতো বড় মাপের হ্যাকার আমাদের গ্রুপে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। গ্রুপে সবাই তো অবাক বিল্লা ভাওকে ওদের গ্রুপে দেখে, মানহা তো আরও অবাক, কারণ ওর অনেক দিনের স্বপ্ন সে এত বড় মাপের একজন হ্যাকারকে দেখবে। বিল্লা ভাও তোদের গ্রুপের সব কয়টাকে আমি সাইজ করব, তোদের কত বড় সাহস তোরা অকারণে মানুষের আইডি হ্যাক করিস, নষ্ট করিস? কাটটি গ্যাংয়ের লিডার সৌরভ ভাই, ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। বিল্লা ভাও তোদের কোনো মাফ নাই, তোরা অন্যায়ভাবে মানুষের আইডি নষ্ট করিস, আর এই শিশির কণা তোর খুব পাওয়ার। তুই কি মনে করেছিস একটু আকটু হ্যাকারি শিখে তুই অনেক বড় হয়ে গেছিস? মানহা তো অবাক, মনে মনে আল্লাহ আমি কি করলাম, আমার উপরে কেন এত রেগে আছে, উনাকে তো আমি চিনিই না, তারপরেও রাগ দেখাচ্ছে কেন? মানহা তো ভয় শেষ। বিল্লা ভাও এই মেয়ে তুই হয়তো জানিস না আমি কে? আমি আকাশ, আমি বিল্লা ভাও। আর তোরা সবাই মিলে যেই আইডিটা হ্যাক করতে উঠে পড়ে লেগেছিস সেটা আমার এই আইডি। তোরা শুধু একটু অপেক্ষা কর, তোদের টিমের লিডার লিডার একজনের ও আইডি খুঁজে পাবি না। মানহার তো চোখ বড় বড় হয়ে গেছে বিল্লা ভাওয়ের কথা শুনে, তার মানে আকাশ এই বিল্লা, ওর নিজের এই অবাক লাগছে এত বড় একটা হ্যাকার অথচ রিয়েল লাইফে ওকে দেখলে কেউ বুঝতেও পারবে না,
আর তার থেকে বড় কথা এত বড় একটা হ্যাকার হয়েও তার মধ্যে কোনো অহংকার নাই যে সে বড় মাপের একজন কিছু। নিজের উপরেই ঘৃণা হচ্ছে, 2 কলম হ্যাকারি শিখে বাপকেই টক্কর দিতে বসে আছি। এবার তো গ্রুপে হাহাকার পড়ে যায়। গ্রুপ লিডার সৌরভ তো পারতেছে না বিল্লা ভাউয়ের পায়ে পড়ে যেতে, কিন্তু বিল্লা ভাউ তো খেপে গেছে, ওকে আর আটকায় কে। 30 মিনিটের মধ্যে গ্রুপের সবার আইডি সে হ্যাক করে হাতের মুঠোয় নিয়ে নেয়, মানহার আইডিও শেষ। বিল্লা ভাউকে, তাকে তো এমনিতেই সবাই চিনে, তবে এই ঘটনার পর সবাই বিল্লা ভাউকে একনামে চিনে যায়, বিডি বাংলা কিংস অফ বিল্লাভো। গ্রুপ লিডার সৌরভ আরও বাকি যারা ছিল সবার তো মাথায় হাত। আকাশ সবার আইডিগুলো হ্যাক করে নিয়ে একটা ফোল্ডারে সব আইডির পাস সেভ করে রাখে, তবে সে মানহার আইডি হ্যাক না পুরোপুরি নষ্ট করে দিয়েছে। মানহা তো পাগল পাগল হয়ে গেছে, ওর এত পুরনো আইডি, তার উপরে ওর পরিচিত সব ফ্রেন্ড। আকাশ নাহ, বেশ রাত হয়ে গেছে, ঘুমানো দরকার। সে ফোনটা বিছানার পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কেউ একজন তাকে জড়িয়ে ধরে আছে। আকাশ ফোনটা বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কেউ একজন তাকে জড়িয়ে ধরে আছে। আকাশ তো পুরা তাজ্জব বনে গেছে, পাশে ফিরে দেখে মানহা। এই মেয়ে, তুমি এখানে কি? আর আমাকে জড়িয়ে ধরার অনুমতি তোমায় কে দিয়েছে? মানহা এখানে কি মানে আমার ইচ্ছে হয়েছে এসেছি, আর তোমায় জড়িয়ে ধরতে হলে কি কারোর অনুমতি লাগবে নাকি? আমার কলিজাকে আমি জড়িয়ে ধরেছি। আকাশ এই মানহা, একদম নেকামো করবে না, মেজাজ কিন্তু খারাপ হচ্ছে, তোমার সাহস তো কম না? তুমি আমায় এসে জড়িয়ে ধরো। মানহা একটু জড়িয়ে ধরেছি আর কি, এতে এত রাগ করছো কেন? আকাশ রাগ করব না মানি? সব কি ভুলে গেছিস? ওই দিন কুকুরের মতো রুম থেকে তাড়িয়ে দিয়েছিস, আবার একটার পর একটা ছেলেকে ইনবক্সে নাকানিচুবানি খাওয়াচ্ছিস, তারপরেও কি করে ভাবলি তোর উপরে রাগ না হয়ে সন্তুষ্ট হব? মানহা আকাশ আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আকাশ না, তোর কোনো ক্ষমা নাই, তোর মতো মেয়েকে ক্ষমা করে দিল ক্ষমার ও অপমান করা হবে। মানহা না, তোর ক্ষমা করতে হবে, তুই ক্ষমা করবি, তোর ঘাড়েও ক্ষমা করবে বলে আকাশকে বিছানার সাথে শক্ত করে চেপে ধরে। আকাশ নড়াচড়া ও করতে পারছে না। মানহা এখন কিন্তু অতিরিক্ত করে ফেলছ তুমি। মানহা আমি এত কিছু বুঝি না, তোকে আমি নিজের করেই ছাড়ব, তোর ক্ষমতা থাকলে তুই আটকা বলে আকাশের গালে গলায় ইচ্ছেমতো ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতে থাকে। আকাশকে এমনভাবে বিছানার সাথে চেপে ধরেছে যে সে নড়ার মতো শক্তিও পাচ্ছে না। মানহা আস্তে আস্তে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। মানহা তো আকাশকে ছাড়ার কোনো নাম গন্ধ নাই। এমন সময় দরজার অপর পাশ থেকে আকাশের আম্মু ডাক দেয়, কিরে আকাশ, তোরা রুমের মধ্যে কি করছিস? কত সময় হয়েছে খেয়াল আছে? নাস্তা করতে হবে তো নাকি? মানহা সাথে সাথে আকাশকে ছেড়ে দিয়ে উঠে পড়ে। আকাশের দম যাচ্ছে আর আসছে, কথা বলার মতো শক্তিটাও পাচ্ছে না হাঁপানির জন্য, তাও নিজেকে সামলে নিয়ে আম্মু ফ্রেশ হয়ে আসছি, তুমি নাস্তা লাগাও। আকাশের আম্মু আচ্ছা তাড়াতাড়ি আয় বলে চলে যায়। আকাশ মানহার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এই মেয়ে, এটা কি করলে তুমি? মানহা কেন, তোমার ভালো লাগে নাই? আকাশ এমনিতে তো ক্ষেপে আছে, তার উপরে মানহার এমন কথা শুনে আরও ক্ষেপে যায়। দাঁড়া, আজকে তোর কিস করার স্বাদ মিটিয়ে দিব বলে মানহাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। মানহা থ হয়ে আছে আকাশের কাণ্ড দেখে। আকাশ মানহার শরীরের উপরে উঠে যায় আর মানহার উষ্ণ ঠোঁট জোড়াতে ইচ্ছেমতো কিস করতে থাকে। প্রায় 10 মিনিট পর মানহাকে ছাড়ে। আকাশের হাঁপানি যেন ক্রমশ আরে বেড়ে গেছে। এখন কেমন লাগে বেয়াদ্দব ছেমরি? একদম ইচ্ছেমতো কিস করে দিলাম, আমাকে জোর করে কিস করা? হা মানহা কেমন লাগবে আবার? আমার তো ভালোই লেগেছে। কেন, তোমার ভালো লাগেনি? আকাশ কি হো হো হো, এই মেয়ে, তোমার কি মাথা গেছে নাকি?
তোমাকে জোর করে কিস করলাম, তুমি কোথায় রেগে যাবা তা না, উল্টো আরো বলছো ভালো লেগেছে। মানহা, হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে। এই তোমার কি আরো ইচ্ছে করছে কিস করতে? আকাশ, আল্লাহ কার পাল্লায় পড়লাম আমি। মেয়েকে জোর করে কিস করলাম, কোথায় সে রেগে যাবে তা না, উল্টো আরো বলছে ভালো লেগেছে। ধুর বলে মোনাহাকে ছেড়ে দিয়ে সে ওয়াশরুমে চলে যায়। এদিকে মানহা তো হাসতে হাসতে শেষ। ইস কি নরম ঠোঁটগুলো, বেয়াদ্দপটা একটু কিস করেই ছেড়ে দিয়েছে, আরও কিছু সময় কিস করলে কি হতো। আকাশ ওয়াশরুম থেকে ফ্রেও হয়ে এসে দেখে মানহা রুমে নাই। যাক ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। আকাশ শার্ট গায়ে দিয়ে নাস্তা করতে নিচে যায়, গিয়ে দেখে মানহা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। বাহ, এই অল্প সময়ে আম্মুর সাথে ভালোই খাতির জমিয়ে ফেলেছে। আম্মু, এই মেয়ে ঘরে কি করে? আম্মু, সে কি রে? কি বলছিস উল্টো পাল্টা? ওর আম্মু আব্বুর সাথে আমাদের এত ভালো সম্পর্ক, ওরা তো আসতেই পারে। আম্মু, ওহ ভালোই, হ্যাঁ আসতেই পারে। দেখি এবার নাস্তা দাও। আম্মু, নাস্তা তো রেডি করাই আছে, নিয়ে খানা। আকাশ নাস্তা বেড়ে নিয়ে নিজে নিজে খাচ্ছে। আকাশের আম্মু, মানহা তুইও একটু কিছু খা। মানহা, না আন্টি আমি খেয়ে এসেছি। আকাশের আম্মু, আরে অল্প করে খেলে কি এমন জাত যাবে? মানহা, আসলে আন্টি আমি নিজের হাতে খেতে পারি না, তাই খেতে চাচ্ছিলাম না। আকাশের আম্মু, আল্লাহ এটা কোনো কথা বললি? আচ্ছা দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। খাবার নিয়ে মানহাকে খাইয়ে দেয়। এদিকে আকাশের গা তো একদম জ্বলে যাচ্ছে। আমি খাবার বেড়ে দিতে বললাম, তা দিল না, বলল নিজে নিয়ে খা। কিন্তু এই মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। সালার খাবই না বলে খাবার না খেয়ে উঠে চলে গেল। আকাশের আম্মু, এই কিরে না খেয়ে উঠে গেলি যে? আকাশ, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার, ওই মেয়েকে খাইয়ে দাও। দরকার পড়লে যত খাবার আছে সব ওকে খাওয়াও। সালার কোনো দাম এই নাই এই বাড়িতে আমার। রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশের আম্মু, আল্লাহ এই ছেলেকে নিয়ে যে কিভাবে কি করব, ধুর আর পারি না, বাপ বেটা একদম তেতো বানিয়ে ফেলেছে আমাকে। মানহা, আন্টি আকাশকে একটা বিয়ে করিয়ে দেন না, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। আকাশের আম্মু, হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু মেয়ে খুঁজে পাবো কোথায়? মানহা, কেন মেয়ে কেন খুঁজতে হচ্ছে? মেয়ে তো আপনাদের চোখের সামনেই আছে। আকাশের আম্মু, কি বলিস, কোনো মেয়ে আবার চোখের সামনে আছে? মানহা, কেন আমাকে কি চোখে পড়ে না? আকাশের আম্মু, তুই করবি আকাশকে বিয়ে? ওর মতো ছেলেকে সোজা করা তোর ক্ষমতার বাহিরে। মানহা, না আন্টি আমি পারব। আকাশের আম্মু, আচ্ছা তাহলে তোর বাসায় কথা বলবো। মানহা তো মহাখুশি, সে খেয়ে দিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়েই আরেকটা নতুন আইডি ওপেন করে, আর সেটার নিক নেমে সেট করে বিল্লা ভাউয়ের বউ। সাইবার গ্যাং আরও অন্যান্য টিমের অনেক ক্রুদের রিকোয়েস্ট আসতে থাকে। মানহা রিকোয়েস্ট একসেপ্ট করে কুল করতে পারছে না। অনেকে আবার মেসেজ করে রিকোয়েস্ট করছে, মানহাকে ভাবি বিল্লা ভাউকে আমাদের টিমে কাজ করতে বলেন প্লিজ। উনার মতো একটা মানুষ আমাদের টিমে খুব প্রয়োজন। মানহার তো খুব খুশি লাগতেছে, সবাই ওকে ভাবি বলতেছে। এদিকে আকাশ তো বহু আগে রেগে মেগে ঘর থেকে বের হয়ে এসেছে, কিন্তু কোথায় যাবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মাথায় আসলো রাফিকে ফোন দিয়ে জিজ্ঞেস করি সে কোথায়, পরে না হয় দুজনে মিলে নদীর পাড়ে যাব। রাফিকে ফোন দিতেই সে রিসিভ করে, কিরে আকাশ হঠাৎ অসময়ে আমাকে স্মরণ করলি? আকাশ, আরে ভালো লাগছে না, চল নদীর পড়ে যাব। রাফি, আচ্ছা তুই যা, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। আকাশ গিয়ে নদীর পাড়ে বসে আছে। কিছু সময় পর রাফি আসে, কিরে এমন তাড়াহুড়ো করে ডেকে আনলি, কিছু হয়েছে নাকি? আকাশ, নারে মন ভালো না, তাই এমনি ডেকে আনলাম। আকাশ আর রাফি দুজনে বসে বসে কথা বলছে, এমন সময় পিছন থেকে কেউ একজন এসে আকাশের চুলের মুঠি ধরে টান দেয়।
আকাশ তো ব্যথার চিৎকার করে উঠে। কি এখন চেঁচাচ্ছিস কেন? আকাশ তো পিছনে ফিরে যা দেখে তাতে তো তার চোখ কপালে উঠে গেছে। আল্লাহ, এ তো সাদিয়া। সাদিয়া, এই বান্দর পোলা এখন যাবি কই? তোকে দূর থেকে দেখেই চিনে ফেলছি। তুই আমারে এতদিন আগডুম বাগডুম করে ঘুরিয়ে এখন অন্য মেয়ের সাথে লাইন মারছিস। আকাশ, এই সাদিয়া প্লিজ চুল ছেড়ে দাও, আমার খুব লাগছে। সাদিয়া, চুপ একদম। একটাও কথা বলবি না, তোর আজকে 12টা বাজিয়ে ছাড়ব। তুই কতগুলা অপরাধ করেছিস, তোর মাফ নাই। তোর সব কয়টা চুল আজ আমি ছিঁড়ে ফেলব। আমাকে ব্লক দিস, আবার বলিস আমি নাহিদ কাকুর বউ। আকাশ, আল্লাহ, এটা তো আমি এমনিতে বলেছি, তোমাকে রাগানোর জন্য। সাদিয়া, আচ্ছা যা মানলাম এমনিতে বলেছিলি, কিন্তু নতুন একটা বাবুর আম্মু পেয়ে গেছিস মানে? আকাশ, আল্লাহ, এখন কি করব? আল্লাহ, সাদিয়া দেখ তোমার পিছনে একটা বিচ্ছু। সাদিয়া, ভয় আকাশকে তাড়াতাড়ি ছেলে দেয়। এই কই কই? আকাশ, ছেমরি তোর নানির পুটসই। আকাশেকে আর পায় কে? আকাশ সাদিয়াকে রেখে দৌড়ে ঘরে চলে আসে। রাফি আগেই চলে গেছে। সাদিয়া, বান্দর পোলা, তোরে খালি একবার পাই, তোরে উদুম কেলানি কেলামু। এতদিন সোনা বাবু চান্দু বইলা প্রেম করছে, আর এখন যখন অন্য একজনে পাইছে আমার আর দরকার নাই। এদিকে আকাশ হাঁপাইতে হাঁপাইতে বাসায় আসে। আকাশের আম্মু, কিরে এমন হাঁপাস কেন? কোনো খেতে চুরি করতে গিয়া ধরা খাইলি? আকাশ, আম্মু দেখ এমনিতে মাথা বিগড়ে আছে, উল্টা পাল্টা কিছু বইলা মাথা আরো নষ্ট করে দিও না। আকাশ নিজের রুমে চলে যায়, গিয়ে আগে নিজেকে শান্ত করে পড়ে ফেসবুকে ঢুকে দেখে মেসেজ দিয়ে পুরো মেজাঞ্জার ভরে গেছে। সে আস্তে আস্তে করে সবার মেসেজগুলা ঘেটে দেখে, হঠাৎ কেউ একজনের মেসেজ দেখে চোখ আটকে যায়। ভাই, ভাবি তো দেখতে হেব্বি সুন্দর। আর ভাবিকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনাকে যেন বলে আমাদের টিমে কাজ করতে। আকাশের মাথায় যেন কিছুই ঢুকছে না, কে ভাবি কিসের ভাবি। সে মেসেজটা ইগনোর করে চলে যায়, পরে লক্ষ্য করে অনেকগুলো পেন্ডিং মেসেজ জমা হয়েছে। পেন্ডিং মেসেজগুলা কে দিয়েছে, কেন দিয়েছে তা ঘেটে ঘেটে দেখছে। হঠাৎ একটা আইডির উপরে নজর পড়ে, যেখানে মানহার ছবি দেওয়া। সে কৌতূহল করে আইডিতে ঢুকে যা দেখে তাতে তো আবার বড় ধরনের একটা শকট খায়। আইডির নিকনেম দেওয়া বিল্লাভাউ এর বউ। এটা দেখে মাথার রক্ত যেন একদম টকবক করছে। ওই আইডি থেকে একটা মেসেজও এসেছে, কলিজা নতুন আইডি ওপেন করেছি। আকাশের তো বুঝতে বাকি নাই এটা মানহা। এই মেয়ে কিসের কলিজা? আর তুই কোনো সাহসে আইডির নিকনেমে বিল্লাভাউয়ের বউ দিয়েছিস? মানহা, আমার ইচ্ছা আমি দিয়েছি, আর আমার হাসবেন্ডকে আমি কলিজা ডাকব না তো কাকে ডাকব? আকাশ, এই ছেমরি এমনিতে মাথা খারাপ আছে, তার উপরে কেন প্যারা দিচ্ছিস? মানহা, কলিজা এমন রাগ করো কেন? আকাশ, এই তোর মুখে কলিজা নামটা শুনলে মেজাজটা একদম খারাপ হয়ে যায়। তুই কারোর কলিজা হওয়ার যোগ্য না। একটার পর একটা যারা ছেলে বদলায় তাদেরকে মেয়ে বলে না, তাদেরকে বলে ছেলে ধরা। আর তুই তো একটা না রানিং 12টাকে নাকানিচুবানি খাওয়াচ্ছিস। তোকে তো ছেলে ধরা বললে ভুল হবে, তুই হচ্ছিস ডাকাতের হেডমাস্টার। মানহা, আকাশ তুমি আমায় এভাবে বলতে পারলে? আমি তো ওই সব দুষ্টামি করেছি, কিন্তু এখন তো আমি তোমায় সত্যিকারে ভালোবাসি। আকাশ, আরে রাখো তোর ছাইপাশ ভালোবাসা। আচ্ছা একটা সত্যি কথা বলতো। মানহা, হা কি বলো? আকাশ, তুই কি মানুষের কিডনির ব্যবসার করিস? ওদেরকে ভুলিয়ে ভালিয়ে ওদের শরীরের অঙ্গ কেটে নিয়ে বেচাকেনা করিস? মানহা, এবার রেগে যায় আকাশের কথা শুন। এই কি বললি তুই? তোর কত বড় সাহস আমার নামে উল্টা পাল্টা অপবাদ দিস? কিচ্ছু বলি না দেখে মনে করিস না আমি কিছু বলতে জানি না। আকাশ, হাসছে আবার রাগও দেখায়।
ডাকাতনি কোথাকার? মানহা, ছেমোরা আর একবার খালি তুই আমারে ডাকাত বইলা দেখ। তোর কি হাল করব তুই নিজেও ভেবে কুল পাবি না। আকাশ, একবার কেন 100 বার বলবো, ছেলে ধরা ডাকাতনি। মানহা, এই কুত্তা খবিস তুই আমাকে মেসেজ দিবি না, দাঁড়া বিকাল হোক তোর বাসায় গিয়ে তোর হাড্ডি গুঁড়ো করে ফেলবো আজকে। আকাশ, এই যে দেখ তোমাকে কি আমি এমনি এমনি ডাকাতনি বলি নাকি, দিনে দুপুরে হুমকি দিচ্ছ সেই জন্যই তো বলেছি। মানহা, ওই বান্দর তোরে আজকে আমি শেষ করব বলে অফলাইন হয়ে যায়। আকাশ, যাক মেয়েটাকে রাগিয়ে তো বেশ মজা পেলাম। কিন্তু মেয়েটা তো বলল বিকালে আমার বাসায় এসে আমার খবর করবে, না হই সময় বাসায় থাকব না আমি, সে যখন আসবে তার কিছু সময় আগে আমি বাসা থেকে বের হয়ে যাব। অন্যদিকে মানহার ভিতরে তো রাগে ফেটে যাচ্ছে, ওর ইচ্ছা করছে এখনই বাসায় গিয়ে আকাশকে উদুম কেলানি কেলানোর জন্য, বেটা বেয়াদ্দবের হাড্ডি, বিকালটা হতে দে তারপর তোর বাসায় গিয়ে তোকে কেলাবো। আকাশ এখনও ফেবুকিং করছে, গতকাল যাদের যাদের আইডি হ্যাক করেছে তাদের সবার আইডি সে ফিরিয়ে দিয়েছে খালি মানহারটা বাদে, তারপর ক্রুদের কিছু ঝামেলা হয়েছে কাজ নিয়ে সেগুলা দেখিয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ে, ফোনে অ্যালার্ম দিয়ে রাখে 3:30-এর। বেশ জাঁকজমকপূর্ণ একটা ঘুম দেয়, পরে 3:30 অ্যালার্ম বাজতেই সে উঠে শার্ট পরে বাহিরে চলে যায়। কাকুর দোকানে বসে সে আর রাফি চা খাচ্ছে এমন সময় সাজ্জাদ ফোন দিয়ে বলে দোস্ত তোরা কোথায় রে? আকাশ, আছি কাকুর দোকানে। সাজ্জাদ, আচ্ছা তোরা থাক আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই সাজ্জাদ চলে আসে, সে এসে আবার সবার জন্য রং চায়ের অর্ডার করে, পরে 3 বন্ধু চা হাতে আড্ডা দিচ্ছে, এমন সময় সাজ্জাদ বলে দোস্ত বিল্লা ভাউয়ের নাম শুনেছিস? সে নাকি গতকাল শহরের নামকরা হ্যাকিং গ্রুপ নিজের কবলে করে নিয়েছে। রাফিরাও জানে না বিল্লা ভাউ যে আকাশ, তবে এটা জানে যে আকাশ কিছুটা হ্যাকিং ট্যাকিং করতে পারে। আকাশ, কি বলিস? আমিও উনার নাম অনেক শুনেছি। সে নাকি শহরের নামকরা হ্যাকার। সাজ্জাদ, দোস্ত আমার না ওরে দেখার খুব ইচ্ছা। আকাশ তুই তো এই সব করিস হালকা পাতলা, ওর সাথে কি তোর পরিচয় আছে? আকাশ, পরিচিত একদম নাই বললে ভুল হবে, কারণ আমার সাথে 2 বার কথা হয়েছিল। আর তুই টেনশন করিস না, উনাকে একদিন বলবো আমাদের সাথে একদিন বসে মিট করতে। সাজ্জাদ, থ্যাংক ইউ দোস্ত, সেদিন তোরা যা খেতে চাইবি আমি খাওয়াবো সেদিন তোদের জন্য উন্মুক্ত। আকাশ, আচ্ছা এখন তোরা থাক আমি গেলাম, অনেক সময় হয়েছে বাসা থেকে বের হয়েছি, এখন বাসায় যাওয়া দরকার, তারপর দুজনের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সাদিয়া আর মানহা আরও বেশ কয়েকজন লোক। আমার তো হুশেই উড়ে গেছে 2 ডাইনিকে একসাথে দেখে। দুজনেই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হয় এখনই কাঁচা গিলে খাবে। কিন্তু বাসায় এত লোক কেন সেটাই বুঝে আসছে না, আর সাদিয়া বা এখানে কেন, না ঘরে যাই ঘটনা কি আগে বুঝতে হবে। বাসায় ঢুকতেই আব্বু আম্মুকে বলছে এই যে তোমার নালায়েক ছেলে এসেছে, আম্মুও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিরে ভাই কি করলাম আমি, সবাই এমন অদ্ভুত আচরণ কেন করছে আমার সাথে? আম্মু, কাছে এসে কিরে কয়টা মেয়ে লাগে তোর? আকাশ, আম্মু মানে? আম্মু, তুই নাকি সাদিয়ার সাথে বেশ দীর্ঘদিন রিলেশন করেছিস? আকাশ, হ্যাঁ সেটা তো দুষ্টামি ছিল। আম্মু, আমার কানটা মলে দিয়ে এই বান্দর দুষ্টুমি কি রেহা? রিলেশন কি মজা নাকি, যে আজ করবি কাল ছেড়ে দিবি? আকাশ, আরে আম্মু আমার খুব লাগছে ছেড়ে দাও, আমি তো ফেসবুকে প্রেম করেছি, কিন্তু মেয়ে যে সিরিয়াসলি নিয়ে নিবে আমি কখনো ভাবি নাই, আম্মু ছেড়ে দাও না প্লিজ, কতগুলো মানুষের সামনে তুমি আমার কান মলে দিচ্ছ, সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল আমার। আম্মু, এই বান্দর চুপ একদম, যা করেছিস এমনিতেও কি সম্মান আর বেঁচে আছে নাকি? সাদিয়ার পরিবার তোর সাথে ওর বিয়ের কথা বলতে এসেছে, এদিকে আমি মানহার আম্মুর সাথে তোর বিয়ের কথা বলে ফেলেছি,
তালগোল একেবারে ভালো করে পাকিয়েছিস? আকাশ: ও তোবা তোবা, কি বলো এই সব? আমি তো এই দুই ডাইনির এক ডাইনিকেও বিয়ে করব না। আম্মু: তুই করবি, তোর ঘাড় করবে। যা এখন ফ্রেশ হয়ে নে, আর তোর রুমে পাঞ্জাবি রেখে এসেছি সেটা পরে এখানে আসবি। আকাশের তোর মাথা ঘুরতেছে, আল্লাহ কোনো চিপায় ফাঁসতে চলেছি কে জানে। এই দুইজনের একজনের সাথেও বিয়ে হলে আমার জীবন নরক বানিয়ে দিবে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। এদিকে আকাশের আম্মু দেখেন আপনারা সাদিয়া আর আমার ছেলের সম্বন্ধ পাকা করতে এসেছেন, অন্যদিকে আমি এই মেয়ের সাথে আমার ছেলের সম্বন্ধ ঠিক করে ফেলেছি। মানহাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সাদিয়া: না, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। সাদিয়ার পাগলামো দেখে সাদিয়ার আব্বু: প্লিজ, আমি আপনার কাছে হাতজোড় করছি, আপনার ছেলের সাথে আমার মেয়ের সম্বন্ধটা পাকা করেন, না হয় আমার মেয়ে কখন কি দুর্ঘটনা ঘটিয়ে বসে আল্লাহ ভালো জানেন। আমার একটাই মাত্র মেয়ে, সে আকাশকে খুব ভালোবাসে, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব? আকাশের আম্মু: প্লিজ এভাবে বলবেন না, দেখুন বিয়েটা ছেলে খেলা না, এখানে দুইটা জীবন জড়িত। আমার ছেলে যাকে গ্রহণ করবে আমি তার উপরেই খুশি, আগে সে আসুক, পরে সমস্তটা দেখা যাবে। এদিকে মানহার তো চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কুত্তাটা আমাকে রেখে এই মেয়েকে বিয়ে করবে? হা, এমন যদি করে তাহলে নিজের জীবন দিয়ে দিব। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে পাঞ্জাবি পরছে, এমন সময় ওর আব্বু আসে। আব্বু: বাহ, তুই তো দেখি একদম সেই লেভেলের একটা জিনিস রে। মানুষ একটা পারে না, আর তুই 2-3টা জিএফ একসাথে লালন পালন করতি, এখন কই যাবি? দুইটাই একসাথে ঘাড় মোটকে ধরেছে। হা হা হা। আকাশের মাথায় এমনিতেই তো 2 মন বোঝা, তার উপরে শালা হিটলার বাপটা প্যারা দিতে চলে আসছে। আব্বু শুনো, এইসব ক্রিয়েটিভিটি আমার মতো লিজেন্ডদের কাছেই থাকে, এইসব কিছু তোমাদের মতো হিটলাররা পারবে না বলে পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে চলে যায়। আকাশের আব্বু তো থ, ওরে আমার বদমাইশ পোলা বাপের উপরে বাটপারি। আসছিলাম একটু ব্যান্ড বাজাবো, উল্টো আমাকে বাজিয়ে দিল। আকাশ নিচে গিয়ে ওর আম্মু পাশে বসে। আকাশের আম্মু: বাবা তুই কি করবি বল, এই দুইজন থেকে কাকে বিয়ে করবি? সাদিয়া বলে উঠে: আকাশ, আমাকে বিয়ে করো, তোমায় তো আমি খুব ভালোবাসি। আকাশ: না, কোনো দিন ও না, এই মেয়ে আস্ত একটা ডাইনি, আমাকে আজকে নদীর পাড়ে উদুম কেলানি কেলিয়েছে। আকাশের আম্মু: তাহলে মানহাকে বিয়ে করবি? আকাশ: আম্মু, এটা আরো বড় ডাইনি, তোমার সামনে এখন ভালো সেজে বসে আছে, কিন্তু এটা কোনো লেভেলের মাল সেটা একমাত্র আমি জানি, পুরো একটা ডাকাত। আকাশের আম্মু: না, তা বললে হয় না, তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি এই দুইজন থেকে কাকে বিয়ে করবে? আকাশ: না আম্মু, আমি এই দুইজনের কাউকেই বিয়ে করব না। সাদিয়া এমন সময় বলে উঠে: আন্টি, আমি আকাশের সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। মানহা: না, এটা হবে না, আমিও আকাশের সাথে পার্সোনালি কথা বলবো তাহলে। আকাশের আম্মু: আচ্ছা, তোমরা দুইজন এই আকাশের সাথে উপরের রুমে যাও, আর নিজেরা ঠিক করো কে কাকে বিয়ে করবে। উপরের রুমে আকাশ, সাদিয়া, মানহা তিনজন এই দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নাই। আকাশ: কি কারোর মুখে কোনো কথা নাই কেন? সাদিয়া: আচ্ছা আকাশ, আমি এমন কি করেছি যে তুমি আমায় বিয়ে করতে চাচ্ছ না? আকাশ: দেখো, তোমার সাথে ফাজলামো করে রিলেশন করেছিলাম, আর তাছাড়া তুমি সারাদিন আমায় প্যারা দিতে এটা ওটার জন্য, পরে বিরক্ত হয়ে এই মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছি, কিন্তু সে যে ডাকাত সেটা আমি পরে জানতে পারি, তাই ওকেও ছেড়ে দিয়েছি। শুনো, দুজনকেই বলে দেই, তোমাদের দুজনের একজনকেও আমার দরকার নাই। সাদিয়া: কলিজা প্লিজ, আমি আর কোনো ধরনের প্যারা দিব না তোমাকে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মানহা: এই মেয়ে এত নেকামো কেন করছিস? হা, সে তো বলেছে সে তোকে বিয়ে করবে না। সাদিয়া: এই মেয়ে তুই চুপ থাক, আমাদের মধ্যে কথা হচ্ছে, তুই কেন বাম হাত দিচ্ছিস?
মানহা, কি বললি তোদের মধ্যে মানে? আমি ওর জিএফ, আমি বলবো না তো কে বলবে? এক কথায় দুই কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আকাশ, এই স্টপ, তোমরা কি শুরু করেছ? হা, আমি বলেছি তো আমি দুজনের কাউকেই বিয়ে করব না। নিচে গেলাম আমি বলে আকাশ নিচে চলে আসে। আকাশের পিছনে পিছনে মানহা আর সাদিয়াও নিচে চলে আসে। আকাশের আম্মু, কিরে কাকে পছন্দ হয়েছে তোর? আকাশ, আম্মু দেখো আমার কাউকেই পছন্দ না, আমি বিয়ে করব না। আকাশের আম্মু এবার রেগে যায়, এই বদমাইশ পোলা, প্রেম করতে দুইটার সাথেই করেছিস, কিন্তু যখন বিয়ে করার পালা তখন কাউকেই বিয়ে করবি না, মামার বাড়ির আবদার নাকি? আচ্ছা সাদিয়ার আব্বু শুনেন, আপনার মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে হবে, এটাই ফাইনাল, আর মানহার বাসায় আমি বুঝিয়ে বলবো। আকাশের আম্মুর কথা শুনে সাদিয়া তো সেই খুশি, কিন্তু মানহার ভিতরে যেন তুফান শুরু হয়ে গেছে। না তারও আকাশকে চাই, না হয় সে নিজের জীবনের 12টা বাজিয়ে দিবে। ঘরে মেহমান আসায় আকাশের আম্মু সবার জন্য মেহমানদারির ব্যবস্থা করে। মানহা তার নাস্তার প্লেট থেকে কাঁটা চামচটা উঠিয়ে নিয়ে তার হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। সবাই তো অবাক, আকাশের আম্মু, আল্লাহ, এই মেয়ে কি করলে তুমি এটা? আকাশের আম্মু মানহাকে ধরতে যায়। মানহা, এই কেউ সামনে আসবেন না, সামনে আসলে কাঁটা চামচটা একদম গলার মধ্যে ঢুকিয়ে দিব। আকাশের আম্মু, মানহা প্লিজ এমন পাগলামো করে না, আমার লক্ষ্মী মানা তুই। মানহা, না আমার আকাশকে চাই, ব্যাচ ওকে চাই, না হয় এখন খুব খারাপ কিছু ঘটে যাবে। সাদিয়ার আব্বু আম্মু আরও উপস্থিত যারা আছে সবাই ঘাবড়ে যায়। আকাশের আম্মু, মামনি তুই আমার কথা শুনবি না? মানহা, না আমি কারোর কথা শুনব না। সাদিয়ার আব্বু, মানহা মামনি এমন করে না, আচ্ছা যাও, আকাশের সাথে তোমার বিয়ে হবে, আমার মেয়েকে আমরা সামলে নিব। আকাশ হাবলার মতো হা হয়ে দাঁড়িয়ে আছে। মানহা, আপনারা সবাই মিথ্যা বলছেন। সাদিয়ার আব্বু, না মামনি সত্যি বলছি, তোমার সাথেই আকাশের বিয়ে হবে, এবার প্লিজ ওটা ফেলে দাও। পরে মানহা কাঁটা চামচটা ফেলে দেয়, ওর হাত থেকে ঝরো ঝরো করে রক্ত পড়ছে। আকাশের আম্মু দৌড়ে মানহার কাছে যায়, আর নিজের শাড়ির আঁচল ছিঁড়ে মানহার হাত বেঁধে দেয়। এই পাগল মেয়ে এমনটা কেউ করে? মানহা, আমার আকাশকে চাই, ওর জন্য আমি সব করব। আকাশের আম্মু, আচ্ছা যা, তোর সাথেই আকাশের বিয়ে হবে। আকাশের আম্মু, আপনাদের সবাইকে কষ্ট দিলাম, প্লিজ ক্ষমা করবেন। সাদিয়ার আব্বু, না না কি বলছ? সাদিয়া তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, কিন্তু সাদিয়ার আব্বু ওকে নিয়ে চলে গেছে। আকাশের সাথে মানহার বিয়ে ঠিক হয়, আগামী শুক্রবার ওদের বিয়ে। আকাশের কোনো কিছুই ভালো লাগছে না, এই মেয়ের সাথে কিভাবে জীবন কাটাবে সে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, ভালোয় ভালোয় বিয়েটা হয়ে যায়। বাসর রাত আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভিতরের মানুষটা একটা ডাকাত, সেটা ভাবতেই ওর কলিজা কেঁপে উঠছে, তাও কি করার, ভিতরে তো যেতে হবে। আকাশ দরজা ঠেলে ভিতরে ঢুকে, মানহা বড় একটা ঘোমটা দিয়ে খাটের উপরে বসে আছে। আকাশ আস্তে আস্তে খাটে গিয়ে বসে, মানহার কোনো সারা শব্দ নাই, সে চুপচাপ ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ, এই কিরে, চুপ করে বসে থাকবে নাকি? মানহা ঘোমটাটা উঠিয়ে আকাশের দুই গালে দুইটা ঠাসঠস করে থাপ্পড় বসিয়ে দেয় আর ওকে বিছানায় ফেলে দিয়ে ওর গায়ের উপরে উঠে বসে। আকাশ তো তাজ্জব হয়ে আছে, এটা কি মেয়ে বাসর রাতে স্বামীর পায়ে ধরে সালাম করবে, কই উল্টো আরও কেলানি শুরু করেছে। মানহা, এই লুইচ্ছা পোলা এবার যাবি কই বলে আকাশের চুল ধরে টানতে থাকে। আমারে কষ্ট দেওয়া সব আমি এখন উসুল করব, কি বলছিলি আমি ডাকাত? আকাশ চুপ করে আছে, কথা বলিস না কেন বলে আরও দুইটা থাপ্পড় মারে আকাশের গালে। আকাশ, আল্লাহ ও আল্লাহ, আজকে আমি শেষ। মানহা, যা সব মাফ করে দিলাম, কিন্তু আজকের পর থেকে কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা,
এমনটা ভাবলেও তোকে আমি শেষ করব। আকাশ, অবুঝ একটা শিশুর উপরে এত অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করবে না দেখিও বলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মানহা, এই তুই কি বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? আকাশ, হয়েছে আর বলতে হবে না, এই তোমার ভালোবাসা বাসর রাতে স্বামীকে মারা? লাগবে না আমার এমন ভালোবাসা। মানহা, এই কলিজা রাগ করে না, আচ্ছা দাঁড়াও এখন আদর করে দিচ্ছি বলে শাড়িটা খুলতে থাকে। আকাশ, এই কি করছো? মানহা, জামাইকে আদর করব তাই প্রিপারেশন নিচ্ছি। মানহা, শাড়িটা খুলে খাটের একপাশে ছুঁড়ে মারে, তারপর একে একে সমস্ত কিছু খুলে ফেলে। আকাশের তো হুঁশেই উড়ে গেছে মানহাকে এই অবস্থায় দেখে, সে যেন কোনো এক ভবের দেশে হারিয়ে গেছে, তার যেন নেশা লেগে গেছে মানহার প্রতি। মানহা নিজের সমস্তটা দিয়ে আকাশকে নিজের করে নেয়। আকাশ এখনো ভবের দেশে, সে ভবের দেশ থেকে ফিরে আসলে হয়তো কি হয়েছিল এরপর সব জানা যাবে, তবে আমার যা মনে হয় এখন জয়বাংলা কনসার্ট এই টাইপের কিছু হবে আকাশের রুমে, বাকি আর কিছু আমি জানি না। সমাপ্তি।